হ্যালো শাহিন, হ্যাঁ ভাই, আব্বাই কি তোর বাসায় গেছিল? আব্বু তো জায়গায় আইছিল, আবার একা একাই চলে গেছে। কিরে ছোট ভাই, আব্বাই আইসা আমার নামে কি কইলো তোর কাছে? ও কি আর কইবো, ওই বদনাম ছাড়া আর কি কইবো? বুঝেন না, কি আর কইব, পুরানো যুগের মানুষ আয়া ভাবির নামে বদনাম করে গেল। এইটাই তো এর সমস্যা। এই কারণেই তো আমি হেরে চাই আমার ঘর থেকে বের করে দিতে। হ্যাঁ একটা বুইরা মানুষ, হ্যাঁ নিজের পোলার বোন নামে বাইরের মানুষের কাছে যায় বদনাম করে। আমার কাছে আয়া কয় আমার বাড়িতে কয়দিন থাকবো, পরে দেখি যে ভাবির নামে বদনাম করে। তারপর আমি ভাইবা দেখলাম আমার বাড়িতে যদি কিছুদিন থাকে তাহলে আমার বোন নামেও যায় আমার কাছে বদনাম করবো। এই কারণেই হেরা আমি না বলে দিছি, পরে এখান থেকে চলে গেছে। হ্যাঁ আল্লাহ, তোমার এই দুনিয়া এসব কি শুরু হলো? সন্তানেরাও এখন বাবা মার মর্যাদা দিতে জানে না। কি খবর আশিক চাচা? আপনি এখানে বসে রয়েছেন, অনেক টেনশন মনে হইতাছে। সবকিছু ঠিকঠাক আছে তো? না রে বাবা, সবকিছু ঠিক নাই। আমি আমার বাড়িঘর সন্তানাদি সবকিছু ফালায় একবারে চলে আইছি। কি কইলেন চাচা? এটা আপনি আমার কি শুনাইলেন? আপনি তো বাড়িতে ভালোই ছিলেন, এমন কি হইলো যে বাড়ি থেকে চলে আসতে হইলো? বাবারে, সন্তান যখন বড় হয় তখন বাপ মারে তারা বুঝা মনে করতে থাকে। তারা এটা বুঝা যায় যে তাদের বাপ মা তাদেরকে ছোটবেলা থেকে কত কষ্ট করে লালন পালন করে বড় করে। ঠিক একই ঘটনা আজকে আমার সাথেও ঘটছে। আমার সন্তানেরা তাদের বউর জন্য আমাকে মিথ্যা অপবাদ দিয়ে ঘর থেকে বের করে দিছে। কি বলমু চাচা, এখনকার যুগের পোলাপান মা বাপরে যে কত কষ্ট দেয়। চাচা, এই আশিক চাচা, চাচা, চাচা। একটি শোক সংবাদ। আন্দারমানিক দক্ষিণ পাড়া নিবাসী মোহাম্মদ ইব্রাহিম এবং শাহিনের বাবা মোহাম্মদ আশিকুল ইসলাম দারিয়া ইন্তেকাল করিয়াছেন। শাহিন ভাই, আমার তো সব কাজ শেষ, এখন আমার হাদিয়াটা বুঝাই দিলে ভালো হয়। এলন ভাই আপনার হাদিয়া, কিন্তু ভাই কিছুদিন পরে আপনি আমার একটু সময় দিতে হইব। আমার বাবার কবরটা সুন্দর করে একটু টাইস করে দিব, যাতে আমার বাবার শেষ ঘরটা একটু সুন্দর হয়, যেন আমার বাবার শেষ ঘরের আশেপাশে কোনো সাপ বিচ্ছু না আসতে পারে এবং বাবা যেন তার শেষ ঘরে একটু শান্তিতে থাকতে পারে। ভাই, কবরে টাইস কইরা কোনো লাভ নাই। এটা আপনি কি কইতে আছেন? আপনাদের বাবা এতদিন যেই ঘরে থাকতে চাইছিল ওই ঘরেই তো আপনারা থাকতে দেন নাই, আর এখন আসছেন কবরের ঘরে টাইস করে দিতে। শোনেন, আপনাদেরকে একটা কথা বলি, যে সন্তানের প্রতি পিতা মাতা নারাজ হয়ে যায় তাদের উপর আল্লাহ তাআলাও নারাজ হয়ে যায়। এখন আপনাদের বাবার কবরে যতই টাইস লাগান না কেন কোনো লাভ হইব না, কারণ আপনারা যে ভুল করছেন আপনার বাবা ক্ষমা করবো কি, স্বয়ং আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করবো না। বাবা মা বেঁচে থাকতেই তাদের মূল্যায়ন করতে শিখুন। তাদের ছায়া মাথার উপর থেকে সরে যাওয়ার পর আর আফসোস করে কোনো লাভ হবে না। পুরো ভিডিওটা দেখতে চাইলে এখানে ক্লিক করুন।